আমরা যে বলি কোরআন পড়লে মানুষ জঙ্গি হয়, না, যারা বলছিল কোরআন পড়লে জঙ্গি হয়, আল্লাহ শাস্তি দিয়ে তাদেরকে বাংলার জমিন থেকে পাঠাইয়া হিন্দুদের বান্ধবী বানায় দিচ্ছে। ঠিক না বাবা? জেনে রাখেন, কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, কোরআন তাকে সুযোগ দেয় শুধরানোর জন্য। যখন এই কোরআনের সাথে বেয়াদবি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ছিনে নিয়া ভাগাইয়া তাকে হিন্দুদের বান্ধবী বানাইয়া শীতকালীন বউ বানাইয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বাবা? কয়েকদিন আগে আমি চুরিপট্টি দিয়ে যাচ্ছি, দেখ হিন্দু দোকানদার আরেকজন মুসলমান দোকানদার গল্প করছে। এখন মুসলমান দোকানদার বলে, যাক একটা মুদির লাভ হয়েছে, কমসে কম শীতকালীন একটা বইয়ের প্রয়োজন ছিল, আল্লাহ পাক শীতকালীন একটা বইয়ের ব্যবস্থা করেছে। এখন ওই হিন্দু বলে, তাই না, মোদি বাবু তো উনি সাধু মানুষ, সাধু মানুষ কিছুই করবে না, এমনি হয়তো কিছুক্ষণ নিয়ে থাকবে। আমি বলি আলহামদুলিল্লাহ, তাও নিয়ে থাক, ওই মাল নেওয়া তার প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের জেলখানায়ছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে আরেক ফেরাউন বানাইয়া নদীর স্থাপন করেছে। পৃথিবীর কোনো মানুষ তাকে জায়গা দেয় নাই, হিন্দু বাবু জায়গা দিয়েছে। হতে পারে 2 দিন পর তারাও লাথি মেরে কোন দুনিয়ায় ফেলাই দিবে বলা যায় না, দুনিয়ার জমিনও খাবে না, ফেরাউনের মতো হয়তো বা দুনিয়ার জমিন তাকে নিতেই রাজি হবে না। ঠিক না বাবা? একটাই কারণ, যেহেতু তার কোরআনের সাথে বেয়াদবি রয়েছে। আল্লাহর রাসূলদের নায়েব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নায়েব আলেমদের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ জঙ্গি জঙ্গি বলতে বলতে আল্লাহ তাকেই জঙ্গি বানাইয়া জাতির সামনে পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বাবা? এই জন্য পায়ে ধরে আপনাদেরকে বলবো, আলেম যদি হয় কোরআন শিখে, এরা বদমাইশ দিনদার হয়, ডাকাত নেককার হয়, চোর 100তে 100 ভালো হয়ে যায়। ঠিক না বাবা? হযরত ওমর ফারুক বড় কাফেরদের একজন লিডার ছিলেন। দারুন নাদওয়াতে মশওয়ারা হয়, কে নবী মুহাম্মাদের মাথা নিতে পারবে। হযরত ওমর ফারুক তখন মুসলমান হন নাই, তরবারিটা কেশ থেকে বাহির করে দৌড়ায়, মুহাম্মাদের মাথা নিবে। রাস্তার মধ্যে একজন বলে, ওমর কোথায় যাও? কই আমি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য যাই। কই মুহাম্মাদের মাথা পরে নাও, তোমার বোন ফাতেমা মুসলমান হয়েছে, নিজের বাড়ির খবর লাগাও ওমর, তারপরে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। ওমর ফারুক বোনের বাড়ির দিকে দৌড়ায়, দূর থেকে গুনগুন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তরবারি দিয়া বোনের পেছন সাইডে ঘাড়ে আঘাত শুরু করেছে। তরবারির পেছন সাইড দিয়ে যখন বোনের ঘাড়ে আঘাত শুরু করেছে, বোন চিল্লায় বলে, ওমর রে, তুই যেমন বাহাদুর, আমিও বাহাদুর কম নয়। তুই যে মায়ের দুধ খাইছস, আমিও সেই মায়ের দুধ খাইছি। তুমি যেমন বাহাদুর, আমিও বাহাদুর কম নয়। ওমরে ফারুক শোন, তরবারির পেছন সাইড দিয়ে নয়, তরবারির ধারা সাইড দিয়ে যদি শহীদ করে দাও, ওই মুহাম্মদ নবীকে ভোলা যাবে না। ওই কোরআন অন্তরে জায়গা দিয়েছি, অন্তর থেকে বিদায় করা যাবে না। হযরত ওমরে ফারুক বলে, বোন রে, তুমি যেন কি গুনগুন করে তেলাওয়াত করলে শোনাও। ওমরে ফারুকের বোন বলে, বাইরে ওযু করে আসো, গোসল বানাই আসো, তারপরে কোরআনে কারীম শোনানো যাবে। ওমরে ফারুক পবিত্র এসেছেন। হযরত ওমরে ফারুকের বোন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বদৌলতে ওমরে ফারুকের দিলে আঘাত করায় দিয়েছে, আঘাত করে দিয়েছে। ওমরে ফারুকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। ও মায়েরা, ও বোনেরা রে, কোরআনের কথা শুনে যদি চোখে পানি আসে, কোরআন তেলাওয়াত শুনে যদি মনটা নরম হয়, বুঝতে হবে তোমার দিলকে আল্লাহ ঈমানের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলে, বোন ধৈর্য ধরা যায় না, চলো মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। ওমরে ফারুককে নিয়ে বোন দরবারে যায়।
সাহাবায়ে কেরামরা বলে হাবিব নবী ওই তো মুহাম্মদ, হাবিব নবী ওই তো ওমরে ফারুককে দেখা যায় তরবারি কোষমুক্ত। হযরত হামজা বলে ভয় পেও না, ওমরে ফারুক যেমন বাহাদুর আমিও তো বাহাদুর কম নয়। নবী মুহাম্মদ বলে শান্ত হও, ওমরে ফারুক আমার দরবারে কাল্লা নেওয়ার জন্য আমার আসে না, আমার দরবারে তার কাল্লা জমা দেওয়ার জন্য হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক এসে বলে নবী মুহাম্মদ হাত বাড়ায় দাও, কালিমা তয়্যিবা পড়ে নাও। হাবিব রে, যে তরবারিটা আমি আপনার কাল্লা নেওয়ার জন্য অক্ষ করছিলাম, আজ থেকে আমি এই তরবারিটা কাফেরদের কাল্লা নেওয়ার জন্য অক্ষ করলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনার সন্তান যদি কোরআন শিখে সে জঙ্গি হবে না। আপনার কোরআন নবীর ওয়ারিস, আপনার সন্তান নবীর ওয়ারিস হবে, আপনার সন্তান দিনদার হবে। খেদমতের জন্য বাহিরের কাছে যাওয়া লাগবে না, আপনার খেদমতের জন্য বৃদ্ধাশ্রমে ভর্তি হতে হবে না, আপনার সন্তান না খেয়েও আপনার খেদমত করবে, ঠিক না বাবা? এই জন্য আলেম বানান সন্তানদেরকে, হাফেজে কোরআন বানান। আমরা তো কোরআন পড়তে চাই না, কারণ কোরআনের বুঝা আমি আপনি বুঝি না, ঠিক না বাবা? হযরত ফাতিমা আমার হাবিব নবীর মেয়ে, কোরআনের সাথে কেমন ভালোবাসা। এশার নামাজের পর হযরত ফাতিমাতুজ জাহরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছে 2 রাকাত নামাজে। ফজরের আযান দিয়েছে, কোরআনে কারীম তেলাওয়াত করেছে। হযরত ফাতিমা বলে আল্লাহ, আপনি রাতকে এত ছোট বানায় দিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ার মতো আমার সুযোগ হলো না। কেমন ছিল তাদের কোরআন কারীম পড়ার মধ্যে সাত। 2 রাকাত নামাজে নিয়ত করেছে, ফজরের আযান দিয়েছে, বলে এত রাত ছোট কেন করে দিলে? আর আমরা 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়ি, হয়তোবা 2 মিনিটও লাগে না, ঠিক না বাবা? আবার যদি ইমাম সাহেব একটু লম্বা সূরা পড়ায়া যদি রুকু সেজদায় একটু সময় লাগায়, কি বলে জানেন? এই হুজুর কি ব্যাপার, আজকে নামাজে কিংবা 10 মিনিট লেগে গেছে, কি নামাজ পড়ালেন? কি বা কি সেজদার মধ্যে ঘুমাইছিলেন আপনি? আমরা তো ইমামতি করি। কিছুদিন আগে এক মুসল্লি, আমি 1 নম্বর ঘন্টিতে দাঁড়াই আছি, তো বলে হুজুর আপনি যে আজকে নামাজ পড়াইছেন বহু দেরি লেগে গেছে। আমি কোন জায়গায় বেশি দেরি হয়েছে ভাই? কই সেজদাতে আজকে প্রচুর সময় লাগাইছেন আপনি। আমি বললাম ও তাই তো না, সেজদার মধ্যে বহু সময় লাগছে, আপনিই তো আমাকে ডাকলেন হুজুর সেজদা বহু সময় হয়ে গেছে, নামতে উঠে নামতে। না না হুজুর, আমি কি আপনি ডাকবো, আপনি তো নামাজেই ছিলেন। আমি বললাম এই বদভাই শুনে রাখ, যে মালিকের কুদরতি দরবারে আমি মাথা নিচু করে উঠাইতে পারি না, ওই মালিক তোকে তোর কপালটা, ওই মালিকের পায়ে তোর কপালটা আল্লাহ ঠেকাইতে দেয় না, ঠিক না বাবা? এই জন্য জেনে রাখবেন, যে বেশি পর্দাওয়ালা হবে, আল্লাহর সাথে সম্পর্ক করবে, কোরআনের মজা তার ভিতরে ঢুকবে, সে নামাজের মধ্যে দীর্ঘ কেরাত করবে, ঠিক না বাবা? আসলে কোরআনের স্বাদ আমরা পাই না কেন জানেন? যদি কোনো মানুষের সর্দি লাগে, ওকে যে তরকারি দেন, সর্দি জ্বর যদি হয়, যে তরকারি দেন, গোশত দেন, মাছ দেন, কি বলবে? এই তরকারিতে এত লবণ দিয়েছো কেন, তরকারিতে এত কেন খাট্টা, তরকারিতে লবণ কি বেশি মেরেছো? আবার দেখবেন পুরো ঘেরানওয়ালা জিনিস দিবেন, তার নাকে কোনো ঘেরান লাগবে না, কারণ সর্দি লেগেছে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, কোরআন পড়ার পরে যদি মজা না লাগে, বুঝবেন আপনার অন্তরে গুনার সর্দি লেগেছে। যেমন সর্দি লাগলে তরকারি স্বাদ পাওয়া যায় না, কারো অন্তরে যদি গুনার স্বাদ লেগে যায়, কারো অন্তরে যদি গুনার সর্দি লেগে যায়, সে কোরআন পড়ে কোনোদিন স্বাদ পাবে না, ঠিক না বাবা? রাসূল আমার যুদ্ধের ময়দানে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 2 জন সাহাবীকে বলে, ও সাহাবীরা রে, আমরা পাহারাদারি করে, আমরা একটু ঘুমাই, তোমরা 2 জন পাহারাদারি করো। 2 জন সাহাবী পাহারাদারিতে দাঁড়ায় গিয়েছে।
এক সাহাবী আর এক সাহাবীকে বলে, ভাই রে, দুইজন যদি পাহারাদারি করি তাহলে হয়তো বা দুইজন একসাথে ঘুমায় যাব। একজন ঘুমায় আর একজন পাহারাদারি করি। একজন ঘুমাইছে, একজন পাহারাদারি করে। সাহাবী পাহারাদারি যিনি করেন মনে করলেন দাঁড়ায় দাঁড়ায় কি লাভ, 2 রাকাত নামাজে সূরা কাহাফটা পড়ে নেই। সাহাবী কাহাফ পড়ার জন্য 2 রাকাত নামাজে দাঁড়াইছে। সাহাবী তো দাঁড়াইয়া তিলাওয়াত করে, কাফেররা সুযোগ পাইয়া সাহাবীকে তীর মেরেছে। সাহাবী 2 রাকাত নামাজের মধ্যে সালাম ফিরায় দিয়েছে। অপর সাহাবীকে ডেকে বলে, সাহাবীরে দাঁড়ায় যাও, আমার যদি পাহারাদারির বিঘ্নতা না ঘটতো আমি তীর খাইতে খাইতে মারা যাইতাম, তবু আমি এই 2 রাকাত নামাজের মধ্যে সূরা কাহাফ পড়ে শেষ করতাম। সাহাবায়ে কেরামরা এমন নামাজের মধ্যে কোরআন পড়ার আশিক ছিলেন যে কোরআন পড়তে দিল লেগেছে, হুশ নয়। আর আমরা যদি কোরআন পড়তে মশা কামড়ায় 7 বার থাপ্পড় দিয়ে 3 জনের নামাজ নষ্ট করে দিই, ঠিক না বাবা? এই জন্য পায়ে ধরে বলবো, কোরআন শিখেন, সহি শুদ্ধভাবে কোরআন শিখেন, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শিখান, নিজে কোরআন শিখার ফিকির করেন। আপনি যদি আপনার বাড়িতে কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটা রহমতি ফেরেশতা দিয়ে ঘিরে নেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের রিওয়ায়াত, এক সাহাবী রাসূলের দরবারে ফজরের পরে গেলেন, যা বললেন, হাবিবি রে, আমি রাতের বেলা কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম, পাশে আমার বাচ্চা ছোটটা ঘুমানো, উটটা আমার বান্ধা। আমি জোরে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করি, আমার উটটা বড় লাফালাফি করে, মনে হয় আমার বাচ্চার গায়ের উপরে পা উঠায় দিবে। হাবিব নবী শোনেন, আমি এইভাবে আবার কোরআনকে আস্তে তেলাওয়াত করি, সারা রাত কাটাইছি। যখন হাবিব রে ফজরের সময় আমি তেলাওয়াতকে থামাইছি, দেখলাম একটা নূর উঠে আরশে মহল্লার দিকে চলে গেল। হাবিব নবী বলে, ও সাহাবী রে, ও সাহাবী রে, যখন তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করছিলে, আরশে মহল্লা থেকে ফেরেশতারা তোমার রহমত দেওয়ার জন্য তোমার ঘরটা ঘিরে নিয়েছিল। যখন তুমি কোরআনের তেলাওয়াত থামায় ফেলেছো, আসমানের ফেরেশতারা আসমানে চলে গিয়েছে। সকাল পর্যন্ত যদি তেলাওয়াত করতে সাহাবী, সকাল বেলা মদিনার মানুষ ফেরেশতাদের সাথে মুসাফা করার সুযোগ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে বলবো, নিজে কোরআন পড়েন, নিজে কোরআনের উপরে আমল করেন, আর কবরে বসে বসে সওয়াব পাওয়ার জন্য বড় মূল্যবান সম্পদ একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে সৌভাগ্যের বিষয়, কত বাল বাচ্চারা আজকে হাফেজে কোরআন পাগড়ি নিবে, হাফেজে কোরআন পাগড়ি নিবে। আজকে দুনিয়াতে তো তাদের সম্মানী পাগড়ি দান করা হচ্ছে, আল্লাহ কিয়ামতের ময়দানেও এদেরকে সম্মানী বানাবে। এদের সম্মানের কারণে এদের মা বাপকেও আল্লাহ সম্মানী বানাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রিওয়ায়াত, কিয়ামতের ময়দানে কিছু বান্দা থাকবে যাদের মাথার উপরে আল্লাহ নূরের টুপি পরায় দিবে। মাথার টুপিগুলা চাঁদ সূর্যের চেয়েও বেশি আলো দিবে। সাহাবায়ে কেরামরা বলেন, ওই সময় লোকজন বলবে, আল্লাহ, এরা কারা যাদের মাথার উপরে টুপিগুলা বড় আলো দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ শোন, এরা হলো তারা যাদের সন্তানরা দুনিয়াতে হাফেজে কোরআন হয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সম্মানে, আমি তাদের সন্তান হাফেজে কোরআনের সম্মানে আমি তাদের বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, চেষ্টা করবেন সব সময় নিজের সন্তানদেরকে কমসে কম একটা হাফেজে কোরআন বানানোর জন্য। দুনিয়াতেও সওয়াব পাবেন, কবরে মনে মনে সওয়াব পাবেন, কবরে শুয়ে সওয়াব পাবেন। এই আমাদের ময়দানে বিনা হিসেবে বাচ্চার সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের রিওয়ায়াত,
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা রাস্তা থাকবে। এই তিনটা জায়গা থেকে কবরে বসে বসে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আপনি আমি যদি দুনিয়াতে সন্তান রেখে যেতে পারি, নামাজ পড়বে তো সওয়াব পাবেন, আপনার সন্তান কোরআন পড়াবে তো সওয়াব পাবেন, আপনার সন্তান সব সময় মানুষকে শিক্ষা দিবে, আপনি কবরে বসে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনারা চান না বাবা আজকে হাফেজে কোরআনদের মতো আপনারও সন্তান একটা হাফেজে কোরআন হোক? চান না বাবা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়াত্তাকি। এই সাহাল, এই হাফেজ পড়ো কোরআনের আয়াত, প্রতিটা আয়াতের বিনিময় আল্লাহ পাক জান্নাতে একটা একটা করে তালা উঁচার দিকে উঠাবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান যখন হাফেজে কোরআন হবে কেমন দামি হয় জানেন? আল্লাহ রাসূল বলেন একজন হাফেজে কোরআন এমন 10 জনকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ওয়াজিবি জাহান্নামী 10 জন আত্মীয়কে বিনা হিসেবে একটা হাফেজ জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য এরকম সন্তানও বানানো দরকার, এরকম প্রতিষ্ঠানও থাকা দরকার। ঠিক না বাবা? এই দরকারটা বলেন, এরকম প্রতিষ্ঠানও থাকা দরকার। আজকে দেখেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এটাই প্রমাণ করে আপনি কোরআনকে ভালোবাসেন। আজকে আপনারা এই কঠিন ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে আপনারা এখানে দীর্ঘ সময় বসে আছেন, এটাই প্রমাণ করে আপনি আলেমদেরকে ভালোবাসেন। আপনার সন্তান অবশ্যই আলেম হবে। দুনিয়াতে আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ রাসূল বলেন তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা ছাত্র হও, আও মুঈনান অথবা সাহায্যকারী হও, আও মুহিব্বান অথবা মানুষকে আলেম ওলামাদেরকে তুমি ভালোবাসতে ওয়ালা হও। ভালোবাসার প্রমাণ হবে একটাই, আপনার সন্তানকে আলেম বানানো আর আলেমদের সহবতে থেকে নিজেকে নিজের মতো করে আল্লাহ আল্লাহ রাসূলের মতো করে গড়ে তোলা, ফিকির করা, এটাই হবে মুহাব্বতের পরিচয়। আজকে এখানে মাওলানা আবু সাইদ সাহেব আপনাদেরকে জুমা করেছেন কোরআন হাদিস থেকে কিছু শোনানোর জন্য। আমি অল্প সময় আলোচনা করেছি কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, সন্তানদেরকে কিভাবে আলেম বানাবেন এর ফিকির করতে হবে। এই মাদ্রাসা টিকে থাক, এই মাদ্রাসায় সহযোগিতা করে আপনি একজন মাদ্রাসার মুহাব্বতকারী হিসেবে পরিচয় দেন। এই জন্য এখন ছাত্ররা একটু রুমাল নিয়ে যাবে, যে যা পারবেন পকেট থেকে বাহির করে দিবেন। আল্লাহ পাকের মেহেরবানি এখনই আমি বক্তব্য শেষ করে দেব। আমাদের হুজুর আসবেন আপনাদেরকে এখানে দস্তারে ফজিলত দিয়ে তিনি ধর্মীয় 2-4টা কথা বলে দোয়া করে দিবেন। আমরা দোয়াতে শরীক হয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। সবাই জিকির করে তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করেন না, যত জোরে জিকির করবেন ময়লা তত পরিষ্কার হবে কলবে। আর এই কলম দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও এই কলম কাজে লাগবে। এই কলমের বিনিময়ে আপনি জান্নাতের মেহমান হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে শুরুতেই বলেছি আজকে তাদের বাবা সৌভাগ্যবান যাদের সন্তানরা আজকে ফজিলতের পাগড়ি গ্রহণ করবে। আজকে তাদের বাবাই সৌভাগ্যবান যারা কবরে যাইও সওয়াব পাইতে থাকবে। আজকে তাদের বাবাই সৌভাগ্যবান যারা মৃত্যুর পরে ওই সন্তানের জানাজা পাবে, কোনো ভাড়াটে ইমামের কোনো প্রয়োজন হবে না। আপনি সৌভাগ্যবান বাবা যে আপনি মৃত্যুর সময় আপনার ছেলে শিওরে বসে আপনার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রহমতের দরওয়াজা আপনার জন্য খুলে দিবে। আপনি তো সেই সুন্দর সৌভাগ্যবান বাবা যে বাবা
দুনিয়াতে গর্বের জিনিস পয়দা করেছেন যে আমার সন্তান হাফেজে কোরআন, আমার সন্তান নবীর ওয়ারিস। জেনে রাখেন, যদি কোরআনের সাথে কোনো মাটি লেগে থাকার কারণে ওই মাটির দাম হয়ে যায়, আপনার সন্তান কোরআনের সাথে লাগার কারণে আপনার সন্তান আলহামদুলিল্লাহ দামি হয়ে গেছে। আপনার সন্তান মরতে দেরি হবে, সুপারিশ করতে কোরআন দেরি করবে না। আপনার সন্তান যখন কবরে যাবে, আল্লাহ পাকের মেহেরবানি কবরটা প্রশস্ত হবে। আল্লাহ পাকের মেহেরবানি কবরে ওই কোরআন যুবকের সুরত ধরে আপনার শিওরে বসে আপনার সন্তানের আপনার হেফাজত করবে। এটার নাম হলো কোরআন। হুজুর আসছেন? ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, কোরআন এমন একটা আল্লাহর কালাম, কোরআন এমন একটা আল্লাহ পাকের মুহাব্বতের জিনিস। যখন কোনো মানুষ কোরআন পড়নেওয়ালা, যখন কোনো মানুষ মারা যাবে, কবরে যখন তাকে শোয়ানো হবে, কবরটা বড় প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে দূর থেকে একটা যুবক আসা শুরু করবে। কোরআন সুন্দর একটা যুবকের সুরত ধরে আসা শুরু করবে। মাইয়াত বলবে, ও যুবক রে, এই জমিতে কে তুমি? কোথায় থেকে আসছো? কোথায় তোমার ঠিকানা একটু বলো দেখি রে ভাই। কোরআন বলবে, ও মাইয়াত রে, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমাকে জানো না? আমি তো সেই কোরআন যাকে তুমি ফজরের পরে তেলাওয়াত করে বুকে জড়াইতা। আমি সেই কোরআন যাকে তুমি রাতের বেলা তেলাওয়াত করতা। আমি সেই কোরআন শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকতো, তুমি আমাকে তেলাওয়াত করে বুকের সাথে চোখের সাথে লাগাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনকে যুবক বানাইয়া তোমার হেফাজতের জন্য পাঠাই দিছি। ও মাইয়া, সকাল বেলা তেলাওয়াত করেছো, আরাম নিতে পারো নাই। দুপুর বেলা তেলাওয়াত করেছো, আরাম নিতে পারো নাই। মাগরিবের পর তেলাওয়াত করেছো, আরাম নিতে পারো নাই। শেষ রাতে মানুষ যখন ঘুমানো, তুমি তেলাওয়াত করেছো, আরাম নিতে পারো নাই। কানৌমাতিল আরুস, একজন নববধূ যেমন বাসর রাতে ঘুমায়, তেমন করে তুমি ঘুমায় যাও। ওই কোরআন পড়নেওয়ালা ঘুমিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কবরে এসে ডাকবে, ইয়া আব্দুল্লাহ, উঠে যাও, উঠে যাও। হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, ওই বান্দা কবর থেকে উঠে স্বয়ং আল্লাহ পাককে দেখে মুস্কি একটা হাসি দিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলবে, ও গোলাম রে, উদখুলু ফি ইবাদি, আমার বান্দা হয়ে যা। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহর রাসূল কেন বলেছেন নববধূর মতো একজন কোরআন তেলাওয়াতকারী ঘুমাবে কবরে? কারণ হলো রে বাবা, একজন বাসর রাতে যখন নববধূ ঘুমায় যায়, পৃথিবীর কেউ তাকে জাগ্রত করে না, তাকে স্বয়ং তার স্বামী ঘুম থেকে জাগ্রত করে। একজন নেককার যখন কবরে ঘুমায়, একজন তেলাওয়াতকারী যখন কবরে ঘুমায়, দুনিয়ার কেউ তাকে কবর থেকে ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বয়ং কবর থেকে জাগ্রত করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।